গত ৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর থেকে রাত ১০টা অবধি অত্যন্ত আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল উদীচী যুক্তরাজ্যের ১২তম সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ৩টা ৩০ মিনিটে ব্রাডি আর্ট সেন্টারের সম্মুখে যুক্তরাজ্য উদীচীর বাংলাদেশ উদীচী জেলা শাখা ১২তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কথা সাহিত্যিক শাহাদুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি কবি গোলাম কবির। এর মাধ্যমেই সম্মেলনের কার্যক্রমের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ এবং নিউহ্যাম কাউন্সিলের প্রাক্তন স্পিকার রহিমা রহমান। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিলেতের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনুকে প্রধান উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফাকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য উদীচীর নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আনো মুক্তি আনো আলো আনো লক্ষ্য। এই পর্বে উদীচী সঙ্গীত দল, উদীচী স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বিলেতের সঙ্গীত শিল্পী আলাউর রহমান, গৌরী চৌধুরী এবং লাবণী বড়ুয়া সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের তারকা শিল্পী শম্পা রেজার সঙ্গীত পরিবেশনা। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত অতিথি বাচিক শিল্পী মধুমিতা বসুর উপস্থাপনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিপ্লবী কবি সুকেন্তের কবিতার উপর আবৃত্তি ও সুরের মূর্ছনায় নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব শাহগীর বখত ফারুক। সবশেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও তৌফিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের পর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি গোলাম কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যুক্তরাজ্য শাখার ১২ সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। সারাদিনব্যাপী উৎসব মুখর পরিবেশে কাউন্সিল অধিবেশন এবং এখন চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানতে আমাদের পশ্চিম বাংলা থেকে এসছে বিখ্যাত বাচিক শিল্পী মধুমিতা বসু, বাংলাদেশের শম্পা রেজা, বিখ্যাত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেনু সহ অনেকে। আমাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই একটি শক্তিশালী কমিটি আমরা নির্বাচন করতে পেরেছি, যে কমিটি আগামী দিনগুলোতে বাঙালি কমিউনিটির সার্বিক উন্নয়ন এবং বাংলা সংস্কৃতি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত হলো, ১২ সম্মেলন, দ্বিবার্ষিক সম্মেলন এবং উৎসব মুখর পরিবেশে ডেলিগেট বৃন্দ ব্যানার ফেস্ট হাতে নিয়ে আপনার অনুষ্ঠানে আগমন করে এবং উৎসব মুখর পরিবেশেই আমাদের সম্মেলন সমাপ্ত হয় এবং এই সম্মেলনে কমিটি গঠন হয় এবং আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। আমি ডেলিগেটদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে তাদের কাছে আমি আরও অনুরোধ করব আগামীতে ভবিষ্যতে এই বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আমার যে প্রচেষ্টা, আমার যে কার্যক্রম আমি অব্যাহত রাখবো এবং আমাকে সকল সহযোগিতা করার জন্য ডেলিগেটবৃন্দ এবং সদস্যবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন আমাদের উদীচী সবাই এক নামে উদীচীকে চিনেন, এক নামে গোলাম মোস্তফা ভাইকে চিনেন। উদীচী অনেক দিন যাবৎ কমিটিতে কাজ করে আসছে। আমরাও বিহাইন্ড দ্য সিন ওনাদের সাথে যেগুলা এডুকেশনাল যে প্রোগ্রামগুলো হয়, ধরুন হলিডে যে অ্যাক্টিভিটিগুলো হয় বা ট্রেনিং প্রোগ্রাম যেগুলো হয় উদীচীর মাধ্যমে ইভেন্ট হয়, এগুলাতে কিন্তু আমি সবসময় জড়িত। তো আজকে আবারও নতুন কমিটি হয়েছে, নতুন কমিটিতে আমাকে কার্যকর কমিটিতে রাখা হয়েছে। থ্যাংক ইউ মোস্তফা ভাইকে, থ্যাংক ইউ যারা আমাকে ভোট দিয়ে ইলেক্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। এই প্রদর্শনীটা মূলত বাংলা হরফের বিবর্তন এবং প্রিন্টেড হরফে বাংলা হরফের যে চেহারার পরিবর্তন হয়েছে সেটি নিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে এই প্রজন্মের একজন মানুষকে জানানো যে বাংলা হরফ যে পুঁথি হরফের থেকে
অর্থাৎ লিপিকরের হাতের লেখা থেকে ধীরে ধীরে মুদ্রণ শিল্পের মাধ্যমে যে চেহারাটা পেয়েছে সেই চেহারাটা সবাইকে দেখাবার জন্য। এবং এখানে আরেকটা চেষ্টা ছিল যে বাংলা যে প্রাইমার এবং যে বর্ণমালার বই, এই বইগুলো কিভাবে আমরা সাধারণের কাছে পৌঁছে দিতে পারি, অর্থাৎ এই পর্যন্ত যতগুলো প্রাইমার বা বর্ণমালা বই ছাপা হয়েছে সেগুলোকে সাধারণের সামনে তুলে ধরে আমাদের একটা বড় দায়িত্ব। দীর্ঘদিন পর যুক্তরাজ্য উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকে সারাদিন একটা উৎসব মুখর পরিবেশে এই দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে যুক্তরাজ্য উদীচীর নতুন কমিটি নির্বাচন করা হয়েছে এবং এই কমিটিতে আমি দ্বিতীয়বারের মতো সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে। আর অনেক নতুন সদস্য আজকে এই যুক্তরাজ্য উদীচীর সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি আশা করি আগামীতে যুক্তরাজ্য উদীচী এই লন্ডনে যে কাজগুলো করছে তার পরিধি আরো বেড়ে যাবে এবং এখানে উদীচীর যে উদ্দেশ্য সেটি হচ্ছে যুক্তরাজ্যের যে নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, সেই কাজটি আরো সুন্দরভাবে আগামীতে এগিয়ে যাবে। এটি আমি এই নতুন কমিটির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করতে পারি।